থেকে পাতলা হইলো? ওই যে এই দ্রবণটাকে তুমি বাইরে থেকে পানি দিছো, পানি দিলে কি দ্রবণের আয়তন বেড়ে গেছে, আয়তন বেড়ে গেলে দ্রবণের ঘনমাত্রা কমে যাবে। তো এই ঘনমাত্রা কমে যাওয়া মানে কি দ্রবণটা পাতলা হয়ে যাওয়া। তো এটাই হচ্ছে দ্রবণের লঘুকরণ। বুঝতে পারছো? তো আমরা এখন কি করব, আমরা আমরা এখন আমরা এখন আছে এই দ্রবণের যে লঘুকরণ জিনিসটা দিয়ে কি বোঝায় আমরা একটু চেষ্টা করবো। তো সূত্র কোনটা? সূত্র হচ্ছে S1 B1 ইকুয়াল S2 B2। ওকে, তো আমরা হচ্ছে এখন এটা দিয়ে কি বোঝায়, কোনটা দিয়ে কি বোঝায় আমরা এটা একটু দেখব। ঠিক আছে, কোনটা দিয়ে কি বোঝায় আমরা এখন একটু দেখবো, এটা যে কোনটা দিয়ে কি বোঝায়। তো দেখো এখান থেকে এই যে S1 তোমরা একটু দেখছো, S1 মানে কি বলতো ভাইয়া? S1 মানে কি? S1 মানে প্রথম দ্রবণে ঘনমাত্রা, প্রথম দ্রবণে ঘনমাত্রা, তাই না? প্রথম দ্রবণে ঘনমাত্রা। ওকে, এই B1 মানে কি বলতো ভাইয়া? B1 মানে কি? B1 মানে প্রথম দ্রবণে আয়তন, প্রথম দ্রবণের আয়তন, প্রথম দ্রবণের আয়তন। আর S2 মানে কি বলতো ভাইয়া? S2 মানে কি? দ্বিতীয় দ্রবণের ঘনমাত্রা। ঠিক আছে, দ্বিতীয় দ্রবণ বলতে আসলে কি হবে? দ্বিতীয় দ্রবণ বলতে পানি মিশানোর পর যে দ্রবণটা হয়, দ্বিতীয় দ্রবণ না লিখে লিখি পানি মিশানোর পর যে দ্রবণ। হ্যাঁ, আমরা এটুকু মুছে দিলাম, আমরা পানি মিশিয়েছিলাম না, তো আমরা এটা লিখবো যে পানি মিশানোর পর যে ঘনমাত্রাটা সেটা হচ্ছে দ্বিতীয়। তাহলে পানি বা তরল মেশানোর পর, তরল পদার্থ মেশানোর পর, তরল পদার্থ মেশানোর পর ঘনমাত্রা, মেশানোর পর ঘনমাত্রা। ঠিক আছে, আর এই যে B2 মানে কি বলতো ভাইয়া? ওই যে তুমি যতটুকু পানি মিশাইছো, মিশানোর পর যে ঘনমাত্রা হয়েছে। ঠিক আছে, তাহলে পানি মিশানোর পর বা তরল পদার্থ মিশানোর পর মোট ঘনমাত্রা, তরল পদার্থ মেশানোর পর, তরল পদার্থ মেশানোর পর মোট আয়তন, মোট আয়তন। বুঝতে পারছো এটুকু? যে এগুলোতে কি বোঝায়? S1 ছিল প্রথম দ্রবণের যে ঘনমাত্রা, B1 ছিল প্রথম দ্রবণের আয়তন, আর S2 ছিল ওই যে তুমি কি করছো প্রথম দ্রবণেতে পানি মিশাইছো, পানি মিশালে যে আয়তন চেঞ্জ হবে, ঘনমাত্রা চেঞ্জ হবে। তাহলে ওই যে S2 আছে মেশানোর পর যে ঘনমাত্রা, আর এই B2 কি বলতো? তুমি যখন পানি মিশাইছো, পানি মিশালে যখন মোট আয়তনটা হবে, আগে তো একটা আয়তন ছিল, তারপর তুমি পানি মিশাইছো না, তো ওই মোট আয়তনটা হচ্ছে B2। বুঝতে পারছো কথাটা? তো এটা এই জিনিসটা হচ্ছে দ্রবণের লৌহকরণ। আগে বলছি লৌহকরণ মানে কি দ্রবণ পাতলাকরণ, তাই না? তো দ্রবণ পাতলা হচ্ছে কেমনি? ওই যে একটা দ্রবণকে তুমি পানি মিশাইছো, পানি মিশালে দ্রবণের আয়তন বেড়ে গেছে না, তো আয়তন বেড়ে গেলে ঘনমাত্রা কমে যাবে না? এটাই হচ্ছে দ্রবণের লৌহকরণের কনসেপ্ট। বুঝতে পারছো? বা তাও যদি না বুঝো আরেকটা ওয়ে বুঝতে পারো। সেটা কি? সেটা হচ্ছে যে নর্মাল একটা ব্যাপার, মনে করো তুমি চিনি শরবত বানাবা। হ্যাঁ, চিনি শরবত বানাইছো, তো তুমি প্রথমে একটা পানি দিছো, পানি দেওয়ার পর তুমি চিনি দিছো। তো চিনি যখন দিলা তখন দেখতে পাইলা যে না মোটামুটি মিষ্টি হয়েছে, হ্যাঁ মিষ্টি যথেষ্ট হয়েছে। যখন তুমি আরেকটু পানি দিবা তখন কি সেম মানে সেম পরিমাণ মিষ্টি লাগে? সেম পরিমাণ মিষ্টি লাগে না, তাই না? সেম পরিমাণ মিষ্টি লাগে না মানে কি? এটা কি আগে ঘন ছিল, তুমি যখন পানি দিছো তখন কি হয়েছিল? পাতলা হয়ে গেছে। এই জিনিসটা হচ্ছে দ্রবণের লঘুকরণ। লঘুকরণ মানে পাতলাকরণ। বুঝতে পারছো কথাটা? বলো বুঝতে পারছো কিনা? আমরা এখন এটা থেকে ম্যাথমেটিক্যাল যে প্রবলেম গুলো আছে এখান থেকে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করবো। ঠিক আছে, দেখো সূত্রটা একটু দেখো তো ভাইয়া, আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করবো এখন।